ঝাল ঝাল মুরগির মাংস, তাও আবার দেশি মুরগি। কার না ভালো লাগে বলুন? আমাদের বাঙালিদের কাছে কিন্তু এই খাবারটুকু হলে আমরা চেটেপুটে খেয়ে নিই। আর বিশেষ করে দুপুরের খাবারটা যদি এটা হয় তাহলে তো কথাই নেই। তো সেদিন এই দেশি চিকেন করার জন্য আমি নিয়ে নিয়েছিলাম ফার্স্টে দেশি চিকেন 1 কেজি, এবং সেটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম হলুদ, নুন আর ঘি দিয়ে। তারপর গোটা কয়েক আলু নিয়েছিলাম তো সেই আলুগুলোকে ধুয়ে কেটে সেটাকে আমি হলুদ আর নুন দিয়ে ভালো করে ফ্রাই করে নিলাম, এবং সেটাকেও একটা প্লেটে তুলে রেখে তাতে আমি অল্প দিয়ে দিলাম তেল, এবং তেলের মধ্যে কিছু তেজপাতা, 2টো তেজপাতা দিয়েছি। আর তার সাথে দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা দুটো যখন এগুলো ফ্রাই হতে হতে তার মধ্যে আমি দিয়ে দিলাম কিছু গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে সেটাকেও আমি লাল লাল করে ভেজে নিলাম, এবং তারপরে কিন্তু তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কিছু পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি। তো এটাকেও এর মধ্যে দিয়ে তেলের মধ্যে দিয়ে আমি পুরো ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। ততক্ষণে বলি, এসছিলাম মাসির বাড়িতে ঘুরতে। তো ঘুরতে আসার পরেই বলেছি আগেও আমি একটা ভিডিওতে, মেসোমশাই তো নিয়ে আসলেন চিকেন, তো আমি মাসি আমাকে হেল্প করে দিচ্ছিল, আমিই করছিলাম। ভাইরাও বাড়ি ছিল সেদিন, তো দুজনেই ছুটিতে এসছে বাড়িতে। ফলস্বরূপ আমাদের খুব জম্পেশ দুপুরবেলা খাওয়া দাওয়ার মেনু তৈরি হচ্ছে। আমি সকাল সকালই বলেছিলাম বাড়ি চলে যাব, কিন্তু আলটিমেটলি যাওয়া হয়নি, মাসির সাথে রান্না হেল্প করছিলাম। তো এর মধ্যে দিয়ে দিলাম, এগুলো ফ্রাই হয়ে গেছে, একটু আদা বাটা দিয়ে দিয়েছি। আর যেহেতু আমরা কি বলবো, কাঁচা লঙ্কা দিয়ে খাবো জিনিসটাকে, বেশি শুকনো লঙ্কা দেবো না, গ্যাস হয়ে যায় সকলেরই, তো তার জন্য কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু চিকেনটাকে রান্না করছি। কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু আমি ইউজ করছি না। কাঁচা লঙ্কাটাকে চিড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমি মাংসটাকে ঢেলে দিলাম। যেহেতু ওগুলো হয়ে গেছে মশলাটা মোটামুটি, তো এটা দিয়ে দিয়েছি, এবং এর মধ্যে আমি তার কিছু জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রায় কষা কষা হচ্ছে, এবং এটাকে মাঝখানে আমি ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। প্রায় 10 মিনিট মতো ঢেকে রেখেছি হালকা ফ্লেমে। তো ঢেকে রাখার পরে ঢাকনাটা খোলার পরে দেখছি যে মাংসটা কিন্তু বেশ কষে এসছে। তো আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এতে ঝোল দিয়ে দিয়েছিলাম। তো আপনিও চাইলে কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন। তারপরে লাস্টে যখন রান্না প্রায় শেষের পথে আমি তখন দিয়ে দিয়েছিলাম এটাতে মশলা গুঁড়ো, যেটা হচ্ছে গরম মশলা বলা হয়। তো ওটা আপনি বাড়িতেও বানিয়ে নিতে পারেন, আমার বাড়িতে বানানো ছিল, আপনি চাইলে কেনা গুঁড়ো মশলাটাও দিতে পারেন। তো হয়ে গেল আমার ঝাল ঝাল কাঁচা লঙ্কা দিয়ে তৈরি বাড়িতে, মানে মুরগির মাংসটা, দেশি মুরগির মাংস। আপনিও চাইলে তৈরি করতে পারেন এটা, আর ভীষণই সুস্বাদু আর হেলদি ফুড বলা যেতে পারে। চিকেন যেরকম আমরা স্পাইসি খাই সব সময়, যেটা আমাদের হেলথের পক্ষে কিন্তু স্বাস্থ্যকর নয় অনেক সময়, তো এটাকে পুরোপুরি একদম স্বাস্থ্যসম্মতভাবেই বানানো। তো তার সাথে ছিল আমাদের ভেন্ডি আর পটল ভাজা, 2টো কাঁচা লঙ্কা, একটু লেবু, আর মাছের মাথা দিয়ে সকালে তৈরি করা একটু কচুর শাক আর দই। এইগুলোই ছিল দুপুরের মেনু। তো চাইলে আপনিও ট্রাই করতে পারেন রান্নাটা, রেসিপিটা আশা করি